গুড মর্নিং এভরিবডি। আজকের আমরা শুরু করব যে অনলাইন ক্লাস নাম্বার 5, পেজ নাম্বার 168 কেচিনাক, অর্থাৎ তোমাদের যে নবগণিতের বইটা আছে সেই বইয়ের 168 পেজ। দেখো 24 দাগের যে অঙ্কটা আছে, অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক, কিন্তু অঙ্কটা হচ্ছে ক্লাস 10-এরই অঙ্ক, ইম্পর্টেন্টের তালিকার অঙ্ক। স্টার দিয়ে রাখো সবাই। 28 অঙ্কটা, যে শতকরা বার্ষিক কত হার সুদে টাকা ধার দিলে 10 বছরে দ্বিগুণ টাকা পাওয়া যাবে। শতকরা বার্ষিক কত হার সুদে টাকা ধার দিলে 10 বছরে দ্বিগুণ টাকা পাওয়া যাইবে। তাহলে লেখো, মনে করি আসল সমান 100 টাকা। তাহলে দেখো যে শতকরা বার্ষিক কত হার সুদে টাকা ধার দিলে 10 বছরে দ্বিগুণ টাকা পাওয়া যাবে। তাহলে 100 টাকা 10 বছরে সুদে আসলে বা সুদে মূলে হয় সমান 100 × 2 সমান 200 টাকা। তাহলে অতএব সুদ সমান সুদ আসল বিয়োগ আসল টাকা সমান হচ্ছে 200 - 100 সমান 100 টাকা। ঠিক আছে, তাহলে এবার লক্ষ্য করো যে 100 টাকার আসল হচ্ছে 100 টাকার 10 বছরের সুদ সমান 100 টাকা। তাহলে 1 টাকার, তাহলে ওই 100 টাকার, অর্থাৎ ওই 100 টাকার 1 বছরের সুদ কত? তাহলে ওই 100 টাকার 1 বছরের সুদ সমান 100/10 সমান 10 টাকা। তাহলে লিখতে হবে, তাহলে আমরা 100-র সাপেক্ষে যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের নির্ণয় সুদের হার। তাহলে এখানে আমরা 100-র সাপেক্ষে 1 বছরের সুদ বের করলাম। সব সময়ের জন্য তোমরা মনে রাখবে যে 100 টাকার 1 বছরের সুদ যত হবে সেটা হবে সুদের হার। লিখতে হবে অতএব নির্ণেয় সুদের হার সমান 10%। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর দেখো 25 থেকে যে অঙ্কটা আছে, একই টাইপের একটা অঙ্ক, যে সুদের হার কত হলে মূলধন 25 বছরে সুদে মূলে 3 গুণ হইবে। তাহলে একই রকমভাবে আমরা ধরবো যে মনে করি আসল সমান 100 টাকা। মনে করি আসল সমান 100 টাকা। তাহলে এই আসল টাকা বা 100 টাকা 25 বছরে সুদে মূলে বা সুদে আসলে হয় সমান 3 গুণ টাকা হইবে।
তাহলে 100 গুণ 3 সমান সমান 300 টাকা। ওকে, তাহলে একই রকমভাবে করতে হবে যে অতএব তাহলে সুদ আসল, তাহলে অতএব সুদ সমান সমান সুদ আসল মাইনাস আসল সমান সুদ আসল সমান এখানে 300 টাকা হচ্ছে, আর আসল সমান 100 টাকা সমান সমান 200 টাকা। ওকে, তাহলে অতএব সুদ সমান সমান বা সুদ সমান এই টাকা। তাহলে লিখতে হবে আগের মতো যে অতএব 100 টাকা 25 বছরের সুদ সমান 200 টাকা। তাহলে 100 টাকার 25 বছরের সুদ সমান 200 টাকা। তাহলে ওই 100 টাকার 1 বছরের সুদ সমান কত টাকা হবে? তাহলে 200/25, তাহলে কাটাকাটি করলে সমান সমান 8 সমান 8 টাকা লিখতে হবে। তাহলে 100 সাপেক্ষে আমরা যে মানটা বের করব, তাহলে 100 টাকার 1 বছরের সুদ, তাহলে সেটা হবে নির্ণয় সুদের হার আগের অঙ্কের মতো। তাহলে দেখো, তাহলে লিখতে হবে অতএব নির্ণয় সুদের হার সমান 8%। এইভাবে লিখবে উত্তর। সব সময়ের জন্য একটা কথা মনে রাখবে যে কথার অঙ্ক কথায় উত্তর লেখার চেষ্টা করবে, এই ভুলটা যেন না হয়। বুঝতে পেরেছো সবাই? আগের অঙ্কের মতো। তাহলে এই দুটো অঙ্ক তোমরা স্টার দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট তালিকার অঙ্ক এবং মাধ্যমিক পরীক্ষায় আসে। এখন যদি ভালো করে শিখে রাখতে পারো তাহলে মাধ্যমিক পরীক্ষার জন্য আগে থাকতে মানে কাজ সেরে রাখতে পারবে। ওকে, এরপরে তোমরা লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে 26 দাগের যে অঙ্কগুলো, এগুলো হচ্ছে সময় নির্ণয় করতে হবে। ওকে, তাহলে সময় কেমনভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ দুই রকম নিয়মে হয় যে অঙ্কগুলো, তাহলে সেইভাবে আমি ব্যাখ্যা করছি। দেখো, তাহলে প্রথমে 26 দাগের অঙ্ক লিখতে হবে যে এখানে আগে অঙ্কটা পড়ো যে বার্ষিক 4% হার সুদে কত বছরে 350 টাকা 70 টাকা সুদ হয়। এখানে যে অঙ্কটা আছে, তাহলে বার্ষিক 4% হারে, তাহলে এইটাকে আমি যদি ব্যাখ্যা করে লিখি তাহলে লিখতে পারবো যে 100 টাকার 4 টাকা 100 টাকা 4 টাকা সুদ হয় সমান 1 বছরে। তার মানে এখানে সময়টা হচ্ছে বছর, তাহলে সময়ের মান নির্ণয় করতে হবে, তার মানে এই সময়টাকে সবসময় ডান দিকে রাখতে হবে। ওকে, তাহলে দেখো 4% বার্ষিক 4% হার সুদে, অর্থাৎ আমরা লিখতে পারি না, আগের অঙ্কের বেলায় আমরা লিখছিলাম যে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। এবার এখানে তো যেহেতু সময় নির্ণয় করতে হবে, ওই কারণে এই সময়টাকে আমরা ডান সাইডে রাখবো, ওই জন্য আমরা লিখবো যে 100 টাকার 4 টাকা সুদ হয় 1 বছরে। ওকে, তাহলে আমরা লিখবো, তাহলে 100 নিচে যদি 1 লিখি তাহলে 1 টাকার ওই 4 টাকা সুদ হতে গেলে, ভালো করে লক্ষ্য করো তোমরা যে 100 টাকার 4 টাকা সুদ হয় 1 বছরে, তাহলে 1 টাকার ওই 4 টাকা সুদ হতে গেলে বছর এখানে যে সময়টা বেশি লাগবে না কম লাগবে। তাহলে এইভাবে নিজেকে প্রশ্ন করবে যে এই অঙ্কগুলো করার সময় ঐকিক নিয়মে যেহেতু হচ্ছে, তাহলে নিজেকে সবসময়ের জন্য প্রশ্ন করবে এইভাবে যে 100 নিচে আমি 1 লিখলাম, তাহলে 1 টাকার ওই 4 টাকা পরিমাণ সুদ হতে
সময় বেশি লাগবে না কম লাগবে? আগে ছিল 100 টাকার 4 টাকার সুদ হয় 1 বছরে, তাহলে এবার হচ্ছে 1 টাকার ওই 4 টাকা সুদ হতে গেলে টাইম বেশি লাগবে না? তাহলে লক্ষ্য করো, তাহলে 1 টাকার ওই 4 টাকা সুদ হতে গেলে নিশ্চয়ই টাইমটা একটু বেশি লাগবে। তাহলে বেশি লাগা মানে গুণ হবে 1 ইন্টু 100। আবার 1 টাকার 1 টাকা সুদ হতে গেলে টাইম বেশি লাগবে না কম লাগবে? এইভাবে নিজেকে প্রশ্ন করবে যে 1 টাকা 4 টাকা সুদ হতে গেলে যে টাইমটা আমার লাগছে, এবার 1 টাকার 1 টাকা সুদ হতে গেলে টাইম বেশি লাগবে না কম লাগবে? টাইম তো কম লাগবে, কম লাগবে মানে ভাগ হবে, অর্থাৎ এই রাশিটাই ভাগ হবে, 4টাই ভাগ হবে। তাহলে 1 ইন্টু 100 ডিভাইডেড বাই 4। ওকে। আবার এখানে দেওয়া আছে যে 350 টাকার 350 টাকার 1 টাকা সুদ হতে গেলে টাইম বেশি লাগবে না কম লাগবে? দেখো, আগে হচ্ছে 1 টাকার 1 টাকা সুদ হতে গেলে যে টাইমটা এখানে লাগতো, এখন ওই 1-এর জায়গায় 350 টাকা এসছে, তাহলে ওই 350 টাকার 1 টাকা সুদ হতে গেলে নিশ্চয়ই টাইমটা কম লাগবে। তাহলে কম হবে মানে ভাগ হবে, তাহলে আমরা লিখব 1 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 ইন্টু 350 এত বছর। আবার 350 টাকার 70 টাকা সুদ হতে কত সময় লাগবে? টাইম বেশি লাগবে না কম লাগবে? তাহলে 350 টাকার 1 টাকা সুদ হতে গেলে যে টাইম লাগতো, আর 350 টাকা 70 টাকা সুদ হতে গেলে আরও বেশি টাইম লাগবে। তাহলে বেশি লাগা মানে হচ্ছে মানে লবে গুণ করব 70 ডিভাইডেড বাই 4 ইন্টু 350 এত বছর। তাহলে এইটাই কাটাকাটি করবো, 7 7 5 35, 5 20 100, 4 5 20 সমান 5 1 5 সমান 5 বছর। ব্যাস, এটা হলো অ্যান্সার। তাহলে এবার তোমার লিখতে হবে যে অতএব নির্ণয় সময় সমান 5 বছর। ওকে। এবার দেখো এই অঙ্কটার বিকল্প পদ্ধতি। তাহলে তোমরা এই পদ্ধতি করতে পারো, না হলে এই পদ্ধতি করতে পারো, যে কোনো একটা পদ্ধতি। তাহলে দেখো এইভাবে লিখবে যে 4% হারে, অর্থাৎ বার্ষিক 4% হারে, এখানে বার্ষিক কথাটা লেখো যে বার্ষিক 4% হারে, 100 টাকার 1 বছরের সুদ সমান 4 টাকা। তাহলে কি লিখব? 1 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে? 4/100 কমবে। এবার 350 টাকার 1 বছরের সুদ কত হবে? 4 ইন্টু 350 ডিভাইডেড বাই 100, 0 0 কাটা, 5 7 35, 5 2 10, 2 2 4 সমান 14 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো যে দেখো এখানে 350 টাকা ছিল বইয়ে, তাহলে 350 টাকার 1 বছরের সুদ আমি বের করলাম। এবার দেখো, এবার আমি লিখব যে 14 টাকা, উল্টে লিখব যে 14 টাকা সুদ হয়, 14 টাকা সুদ হয় 1 বছরে। 1 টাকা সুদ হয় 1/14 বছরে। আর 70 টাকা সুদ হয়, তাহলে 1 ইন্টু 70 ডিভাইডেড বাই 14, 14 5 সমান 5 বছরে। তাহলে লিখতে হবে অতএব নির্ণেয় সময় সমান 5 বছর,
ব্যাস, তাহলে এটা হলো অ্যান্সার। তো দেখো অঙ্কটা দুটো ধাপে আমরা সহজে সম্পূর্ণ করলাম। যে প্রথমে বার্ষিক 4% হারে যে সুদটা ছিল এইভাবে লিখে 350 টাকার একটা সুদ বের করলাম। এইটাকে আবার উল্টে লিখলাম, তাহলে এই যে 1 বছর, তাহলে 14 টাকা সুদ হয় 1 বছরে, 1 টাকা সুদ হয় কত বছরে? তাহলে এখানে আমরা লিখতেও পারতাম যে এই ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা লিখতেও পারতাম যে 14 টাকা সুদ হয় 1 বছরে 350 টাকার, এভাবেও লিখতে পারতাম। তাহলে 1 টাকা সুদ হয় 14 বছরে 350 টাকার, 70 টাকা সুদ হয়, তাহলে 1 × 70/14 ওই 350 টাকার, এইভাবেও লিখতে পারতাম। কিন্তু ওই পার্টটাকে বাদ দিয়ে আমরা লিখলাম, যেহেতু রিপিট হচ্ছে না, যেহেতু রিপিট হচ্ছে ওই কারণে ওই পার্টটাকে বাদ দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটাও একটা ভালো পদ্ধতি। তাহলে তোমরা এই পদ্ধতি আমি ব্যাখ্যা করে দিলাম, হয় তোমরা এই পদ্ধতিতে অঙ্কটা সলভ করার চেষ্টা করবে, না হলে তোমরা এই পদ্ধতিতে অঙ্কটা সলভ করার চেষ্টা করবে। অনেক পদ্ধতিতে অঙ্ক হয়, তা যেহেতু তোমরা 5-এ পড়ো তাহলে তোমাদের এই দুটো পদ্ধতি আপাতত থাক। আরও অনেক পদ্ধতি আছে, সেগুলো ক্লাস 10-এ উঠে আমি শেখাবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো 27 দাগের অঙ্ক, 27 দাগের অঙ্ক ওই একই রকম। এখানে একটা পাউন্ডের ব্যাপার আছে, এখানে টাকার পরিবর্তে পাউন্ড দেওয়া আছে। তাহলে আমরা লিখবো যে প্রথম পদ্ধতি, যে বার্ষিক 5% হার সুদে 100 পাউন্ডের 5 পাউন্ড সুদ হয় 1 বছরে, লিখতে পারি। তাহলে 1 পাউন্ডের ওই 5 পাউন্ড সুদ হতে গেলে তাহলে সময় লাগবে বেশি, আগের অঙ্কের মতো, এত বছরে, ব্র্যাকেট দাও। আবার 1 পাউন্ডের 1 পাউন্ড সুদ হতে গেলে সময় নিশ্চয়ই কম লাগবে, তাহলে 1 × 100/5, এত পাউন্ড। তাহলে 450 পাউন্ডের 1 পাউন্ড সুদ হতে গেলে কত সময় লাগবে? 1 × 100, 1 × 100/5 × 450। ওই 450 পাউন্ডের 90 পাউন্ড সুদ হতে গেলে সময় বেশি লাগবে না কম লাগবে? তাহলে 90/5 এত বছরে। তাহলে এটাকে কাটলে কি হবে দেখো, এটাকে কাটলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 × 45, 5 × 20, 100, 5 × 4 = 20, সমান 4 বছর। ওকে। তো দেখো ওই আগের অঙ্কের মতো আমরা ভাববো যে 100 পাউন্ডের বেলায় 1 পাউন্ড দিয়ে যখন লিখবো, তাহলে 1 পাউন্ডের ওই 5 পাউন্ড সুদ হতে গেলে সময় বেশি লাগবে নিশ্চয়ই। 100 পাউন্ডের 5 পাউন্ড সুদ হতে যদি 1 বছর টাইম লাগে, তাহলে ওই 1 পাউন্ডের ওই 5 পাউন্ড, এটা হচ্ছে মূল টাকা। তাহলে এই আসল টাকার উপরে যদি 1 টাকা হয়, যদি এই টাকাকে যদি 1 টাকা হতো, তাহলে ওই 5 পাউন্ড সুদ হতে গেলে টাইম বেশি লাগবে। তাহলে একই রকমভাবে মানে হচ্ছে 1 পাউন্ডের 1 পাউন্ড সুদ হতে টাইম কত কম লাগবে, একই রকমভাবে পরপর হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার 2 নম্বর পদ্ধতি দেখো, দ্বিতীয় পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি আমরা চিন্তা ভাবনা করবো যে কেমনভাবে, দেখো যে বার্ষিক 5% হার সুদে লিখবো, যে বার্ষিক 5% হার সুদে, তার মানে আমরা লিখতে পারি যে 100 পাউন্ডের 1 বছরের সুদ সমান 5 পাউন্ড। ঠিক আছে, তাহলে 1 পাউন্ডের 1 বছরের সুদ কত হবে? সমান 5/100, এত পাউন্ড। 450 পাউন্ডের 1 বছরের সুদ কত? তাহলে কত হবে? 5 × 450/100। তাহলে এই শূন্য কাটা, শূন্য কাটা, আর 5 × 2 = 10, সমান 45/2 টাকা। এবার লিখতে হবে যে
45/2, সরি এখানে টাকা হবে না, এখানে পাউন্ড হবে, এত পাউন্ড, তাহলে 45/2 এত পাউন্ড সুদ হয় সমান 1 বছরে। তাহলে 1 পাউন্ড সুদ হবে কত? দেখো 45/2, তাহলে এই পাউন্ড সুদ হতে যদি 1 বছর টাইম লাগে, তাহলে এই পরিমাণ সুদ হতে তাহলে টাইম কম লাগবে। তাহলে কম লাগা মানে ভাগ, তাহলে 1/45/2 সমান 2/45 বছরে। ওকে, এবার দেখো, তাহলে এবার হচ্ছে এত পাউন্ডের 1 বছরের সুদ, তাহলে এত পাউন্ড সুদ হয় 1 বছরে, তাহলে 1 পাউন্ড সুদ হবে এই বছরে। তাহলে এবার 90 পাউন্ড সুদ হতে কত টাইম লাগবে দেখো, তাহলে 2 × 90 / 45, তাহলে 45 × 90 সমান 4 বছরে। তাহলে লিখব অতএব নির্ণয় সময় সমান 4 বছর। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে দেখো এইভাবে আমরা বিকল্প পদ্ধতিতে অঙ্ক শিখতে পারি। তাহলে আগের অঙ্কটা মানে যেমনভাবে করলাম, এই অঙ্ক সেই একই ক্যাটাগরির অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো 28 দাগের যে অঙ্কটা আছে, অন্য টাইপের একটু অঙ্ক, যে বার্ষিক 5.12% হার সুদে কত বছরে 5,000 টাকা সুদে মূলে 6,100 টাকা হইবে। তাহলে লিখতে হবে এখানে আসল সমান 5,000 টাকা, সুদ আসল 6,100 টাকা। তাহলে অতএব সুদ সমান 6,100 মাইনাস 5,000 সমান 1,100 টাকা। তাহলে দেখো, তাহলে লিখতে পারি আমরা যে 100 টাকার 1 বছরের সুদ সমান 5×1=2 বা 11/2 টাকা। অর্থাৎ এখানে লেখা আছে যে বার্ষিক 5×1=2% হার সুদে, এইভাবে আমরা লিখতে পারি। তাই এবার লিখবে 1 টাকার 1 বছরের সুদ সমান তাহলে 11/2 × 100 টাকা। এবার লিখব যে 5,000 টাকার 1 বছরের সুদ সমান কী হবে, তাহলে 1 × 5,000 / 2 × 100 0 0 0 0 25 টাকা। সরি এখানে 25 টাকা না, এখানে হচ্ছে 11 ছিল, 25 × 11 সমান 275 টাকা। ওকে, এবার লিখতে হবে যে 275 টাকা সুদ হয় সমান 1 বছরে, 1 টাকা সুদ হয় সমান 1/275 বছরে। এবার 1,100 টাকা সুদ হয় সমান 1 × 1,100 / 275, তাহলে কাটাকাটি করলে দেখো কত হবে, 4 হবে, সমান 4 বছর। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে লিখতে হবে অতএব নির্ণয় সময় সমান 4 বছর। ওকে, তাহলে এই যে 28-এর অঙ্কটা আমরা সলভ করলাম, এই অঙ্কটা যে আগে হচ্ছে 27 দাগের যে অঙ্কটা ছিল, ওই অঙ্কটা যে বিকল্প পদ্ধতি যেভাবে হয়েছিল, তাহলে সেইভাবে আমরা সলভ করলাম। আরও একটা যে পদ্ধতি আছে সেটা তোমরা আশা করি করতে পারবে, সেটা এইভাবে করবে, যে বিকল্প পদ্ধতি।
100 টাকার 11/2 টাকা সুদ হয় সমান 1 বছরে। তাহলে 1 টাকার ওই 11/2 টাকা সুদ হতে টাইম কত লাগবে? 1 × 100 এত বছরে। তাহলে 1 টাকার লিখতে হবে যে 1 টাকার 1 টাকা সুদ হতে সময় লাগবে কত? তাহলে 1 × 100 ডিভাইডেড বাই 11/2 এত বছরে। আবার লিখতে হবে যে 5000 টাকার 1 টাকা সুদ হতে কত সময় লাগবে? তাহলে লিখতে হবে যে 1 × 100 ডিভাইডেড বাই 11/2 × 5000 এত বছরে। তাহলে ওই 5000 টাকার 1100 টাকা সুদ হতে কত সময় লাগবে? তাহলে লিখতে হবে 1 × 100 × 1100 ইন্টু বাই 11/2 × 5000। ঠিক আছে। তাহলে এখানে জায়গা যদি শর্ট পড়ে গেছে তাহলে এইটাকে তোমরা মানে এখানে তুমি ক্যালকুলেশন করে দেখবে যে ওই একই রকম উত্তর দেবে 4 বছর। ক্যালকুলেশন তোমরা এই ক্যালকুলেশনটা নিজে নিজে করবে, করে দেখবে যে একই উত্তর দেবে। ঠিক আছে। 29-এর অঙ্কটা সেই একই রকমের অঙ্ক। বার্ষিক 6% হার সুদে কত সময়ে মূলধন সুদের মূল্যে দ্বিগুণ হইবে? ঠিক আছে। তাহলে 29-এর অঙ্ক তোমরা আশা করি করতে পারবে। এখানে যেহেতু আমার মেমোরি ফুল হয়ে গেছে, তাহলে 29 এবং 30 তোমাদের HW থাকলো। না পারলে পরের ভিডিওতে আমি অবশ্যই প্রকাশ করব। ঠিক আছে। এখানে মেমোরি যেহেতু আমার ফুল হয়ে গেছে, ওকে, HW থাকলো তাহলে তোমাদের এই দুটো অঙ্ক।